নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আবারও আপনাদের স্বাগত জানিয়ে শীতলা পুজোর দ্বিতীয় ব্লকে স্বাগত জানাই আপনাদের। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি, আশা করছি খুব ভালো লাগবে। পুজো সম্পূর্ণ হলো, আর এবারের পুজো এত সুন্দর হয়েছে। যজ্ঞের আহুতি মানে এতটাই উঠেছে, কি বলবো বন্ধুরা, আপনারা খালি নিজে চোখে দেখুন আর মনের বাসনা বলুন মাকে, সকলের মনের বাসনা পূরণ করবে। তো চলুন, এখন তো পুজো তো শেষ হয়ে গেছে, আমার ঠাকুমার গল্প শুনুন। ঠাকুমা অনেক সুন্দর গান করে, বেশ শ্লোকেও বলে। এই শ্লোক কিন্তু অনেক দিন পর আবারও শুনলাম এই ঠাকুমার মুখে, অনেক দিন পর। এবার পুজো তো সম্পন্ন হলো, আমাদের এবার অটো চলে এসছে। আমরা কুলো ভাসাতে যাব গঙ্গায়, আমাদের মুক্তকেশী গঙ্গায়। চলুন আমি অটোতে উঠি, আর কাকিমা যেহেতু প্রথম কুলোটা নিয়েছে, মানে পুজো এক একজনকে দেওয়া হয়, জেনারেশন দেওয়া হয়। তো আমার এই ঠাকুমার, যে ঠাকুমার শ্লোক বললো, সেই ঠাকুমার শাশুড়ি মা আমাদের পুরো পাড়ার খুড়ি ছিলেন। ছোট থেকে বড় নাতিপুতি, আমরা তাদের নাতির ঘরে পুতি ছিলাম। তো সেটাই সেই খুড়ি আমার এই আরেক কাকিমাকে পুজোটা দিয়ে গেছে, মানে তার আগে দিয়েছিল অন্য বউ, তাদের জেনারেশন বাই। এবার আমরা চলুন কুলোটা ভাসাই। বন্ধুরা, আপনারা কি শীতলা পুজো করলে কুলো ভাসান? সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানান। মানে কুলোটাকে এবার মাগন মেঘে এসে ঠান্ডা করলাম, দুধ গোচনা, তারপরে গোবর যেগুলো লাগে গোবর গোচনা দিয়ে ঠান্ডা করলাম মাকে। ঠান্ডা করে তারপরে পুজোর তৈরি হলো, হোম যজ্ঞ হলো, আমরা অঞ্জলি দিলাম। তারপরে এই কুলোটাকে ভাসাতে এসছি। এবার পুরো ঠান্ডা হবে, এবার পুরো পাড়া রাতে রান্না হবে। আগের দিন ওরা সব রান্না করে রেখেছিলো, একদিনেই পুজো হয়, একদিনেই পান্তা খাওয়া হয়। তো কুলো নিয়ে আমরা চলে এসেছি। এবার সবাই একটুখানি ফটো তুলে নিচ্ছি, একটু স্মৃতি। এই বছর কে কে পুজো করেছে, আমার বড় কাকিমা আছে, ছোট কাকিমা আছে, আমার আরেক কাকিমা আছে, বৌদিরা আছে, আর এটা আমার ভাইজি, আর এটাও আমার ভাইজি। তো এই বৌদি সবাই নামছি এখন। গঙ্গার জল দেখে বন্ধুরা কি যে মনে আনন্দ হচ্ছে, ঠিক বলে ঠিক বোঝাতে পারবো না। আমার লাইফে আমি এই রকম গঙ্গা, এতটাই যে জোয়ার আমি দেখিনি। আমাদের এত অবধি জল আসে না, মুক্তকেশীর গঙ্গার ঘাটে আমরা সব সময় চান করতে আসি। মানে এতটা জল আমি কোনো দিন দেখিনি, আর এতটাই স্বচ্ছ পরিষ্কার। তো চলুন এখন গঙ্গায় নামি। আমার তো গঙ্গার জল দেখে মানে ঠিক থাকতে পারছি না। একেতে তো উপোস সারাটা দিন, একটু জলটুকু গ্রহণ করি না আমরা। তো সেই জলে দেখে আর সারা দিন এই মাগন যখন মেগেছিলাম, পায়ের তলায় ফোসকা পড়ে গেছে। খালি পায়ে বন্ধুরা মাগন মাখতে যেতে হয়, এই কুলোটা মাথায় নিয়ে খালি পায়ে যেতে হয়। আর আমরা যখন নাকি জেঠিমারা, আমার মারা যখন পুজো করতো, ঠাকুমারা যখন পুজো করতো, তখন না এই ছোটোবেলায় আমরা কিন্তু যেতাম একটা ব্যাগ নিয়ে, একটা তেলের শিশি, বড় একটা তেলের জার নিয়ে যেতাম। সবাই তেল দিত, যে যেরকম পারতো। এটা অ্যাকচুয়ালি দেয়ই হচ্ছে চাল, আলু, সবজি, তেল, সিঁদুর, এটা দিয়েই কুলোর মধ্যে দেয়। তো চলুন এবার জল তো দেখে আর ঠিক থাকতে পারছে না, এবার ভালো করেই ডুবালাম। আমি তো বেশ অনেকক্ষণ ডুবেছি। এবার আমাকে দেখে ভাবছিলাম যে নামবে না আমার মেয়ে আর আর ভাইজি, তো দুজনেই নেমেছে। ওরা বলছে পিপি নামবো, আমি প্রথমে না করছিলাম, আমি চল তোরাও নাম। ওদেরকে চান টান করিয়ে দিলাম, ওরাও বেশ আনন্দ। এবার আমরাও ঘর ডোবানো হয়ে গেছে, শুধু এই ঘরটাকে নিয়ে গিয়ে এবার শান্তির জল নেব, কালকে হবে খিচুড়ি। তো এবার বাড়িতে এসে বন্ধুরা এমন ঘুম দিয়েছি গঙ্গায় চান করে, কি বলবো। রাত্রেবেলা উঠেছি, তখন বাজে 7টা, আর কিছু খাওয়াও হয়নি, মানে শরীর এতটাই ছেড়ে দিয়েছে। মা বলল যা উপরের ঘরটা রং করেছি দেখে আয়, তো তাই এসছি দেখতে।
ঠাকুরঘর মায়ের কমপ্লিট হয়ে আসছে অনেকটাই। আগেও আপনাদের সাথে দেখিয়েছি ঠাকুরঘরটা, তখন কিন্তু গ্রিল লাগানো ছিল না। এখন দেখুন কী সুন্দর গ্রিল লাগিয়েছে আর পুট্টিও করেছে, রং বাকি। মা জিজ্ঞাসা করলো কী রং করবে, আমাকে জিজ্ঞাসা করলো। তো আমিও বললাম, আমার বৌদিও বলল একই কথা, যেই রংটা বললাম সেই রংটাই করবে। তো সেই রংটাই করবে। আর পুরো টাইলস লাগিয়েছে। এত যে ঠাকুরঘরটা ভালো লাগছে না বন্ধুরা, মানে কি বলবো আর। অনেক দিনের শখ আমার বাবার, মানে এইরকমভাবে একটা ঠাকুরঘর করবে। তো আমার মা বাবার শখ পূরণ করতে পারলো। বা আপনাদেরও আশীর্বাদ আছে, এটা সবার আশীর্বাদের জন্যই এগুলো কিন্তু হয়। কারোর আশা থাকলে সেই আশা যে পূরণ করতে আরেকজন পারবে, সেটাও একটা ভাগ্যের দরকার হয়। সব সময় বলে কর্মফল বলে না, যেরকম কর্ম করবে সেরকম ফল দান করবেই নিশ্চয়ই ভগবান। তো চলুন দেখে টেকে খেয়ে দিয়ে, মা তো সব দিয়ে দিয়েছে, আমি মেট্রোয় ঢুকে যাচ্ছি। এবার বাড়ির পথে চলে আসবো, অনেকটাই তো বেলা হলো, বাড়ি না আসলে তো হবে না। চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, টাটা।